This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে। সংসদের ধোঁয়া কাণ্ডে এই মুহূর্তে গোটা দেশ তোলপাড়। আর সংসদে ধোঁয়া কাণ্ডে তদন্তকারীদের নজরে রয়েছে সাম্যবাদী সুভাষ সভার হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই খবরটাই আরো ডিটেলসে বিগ ওয়ালের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে আমি পিসিআরকে একটু রিকোয়েস্ট করবো এই খবরটি দেখাতে। সংসদে ধোঁয়া কাণ্ডে তদন্তকারীদের নজরে এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অর্থাৎ যে সমস্ত গ্রুপে নিয়ে মূলত আলোচনা হতো তার মধ্যে রয়েছে সাম্যবাদী সুভাষ সভা, তার হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপের সদস্যদের ললিত ঝা, নীলাক্ষ আইচ এই গ্রুপের এরা রয়েছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের মোট 500 জন রয়েছেন। এদেরই এবারে অ্যাডমিন যারা তাদেরকেই দেখে জিজ্ঞাসাবাদের চিন্তাভাবনা রয়েছে তদন্তকারীদের। অর্থাৎ সাম্যবাদী সুভাষ সভার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই গ্রুপের সদস্য ইতিমধ্যেই ললিত ঝা, নীলাক্ষ আইচের নাম সামনে এসছে। আরও 500 জন রয়েছেন এই গ্রুপেরই সদস্য। বালির বাসিন্দা সায়ন পালেরও খোঁজ পেয়েছে টিভি9 বাংলা। পাশাপাশি এই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদেরও আলাদা করে তলব করে জিজ্ঞাসাবাদের ভাবনা। কিন্তু পার্টিকুলারলি এই যে গ্রুপটা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে ললিত ঝা, নীলাক্ষ আইচ যে গ্রুপে রয়েছে, এই সাম্যবাদী সুভাষ সভা, এর সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? সুশোভন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। সুশোভন, দেখো, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় সদস্য সংখ্যা 500 জন। তার মধ্যে ললিত ঝা রয়েছে, নীলাক্ষ আইচ রয়েছে। এবং এই যে ললিত ঝা, সেখানে কিন্তু যে খুব একটা কথা বলতো সেরকম নয়। এমনকি যেহেতু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন তাদের যে প্রোগ্রাম বা বিভিন্ন কখন কি কাজ হবে সেই কথাগুলো বলা হতো, যে সেখানে ললিত ঝা সবসময় কথা বলতো এরকমটাও নয়। সায়ন পাল তিনি যেটা মূলত বলছেন যে প্রচুর লোক কথা বলতো, তার মধ্যে ললিত ঝাকে আইডেন্টিফাই করা খুব শক্ত। এবং সেই জায়গা থেকে কিন্তু যে একেবারে তাদের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা বা বিভিন্ন প্রোগ্রামের কথা হতো। কিন্তু তদন্তকারীরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় একেবারেই স্পষ্ট বা বুঝতে পারছেন যে সাম্যবাদী সুভাষ সভা, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেমন ছিলেন ললিত ঝা, এই ললিত ঝা কিন্তু কোথাও একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করার জায়গা তৈরি করছিলেন। এবং সেখান থেকে যে তিনি যে বিভিন্ন কর্মকাণ্ড করেন, কখনো বিভিন্ন তার যে ভাবনা চিন্তা সেটাকে কোথাও প্রকাশ করা, কোথাও যে তার যে বিভিন্ন লোকের সঙ্গে একেবারে বলা যায় যে তার যে বিভিন্ন লোকের সঙ্গে সাক্ষাৎ বা পরিচয় রয়েছে সেই বিষয়টা। তার কারণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 500 জন রয়েছে, সেই 500 জন কিন্তু বিভিন্ন স্তরের লোক। সব জায়গাকে বা সব ব্যক্তিকে এক জায়গায় নিয়ে আসা, অর্থাৎ কোথাও একটা সংগঠিত করা, সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু ললিত ঝা অনেকটাই তার কাজ ছিল। তুমি জানো যে এই ললিত ঝা বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল, সেই বিষয়টা অর্থাৎ বিভিন্ন স্তরের ব্যক্তিকে এক জায়গায় নিয়ে আসা। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমায় বলে রাখি যে এই ললিত ঝা তিনি যে ছিলেন, কিন্তু খুব যে কথা বলতেন বা তার যে খুব যোগাযোগ রয়েছে বা তিনি যে বিভিন্ন বার্তা দিতেন তা একেবারেই নয়। কিন্তু এই গ্রুপের মধ্যে একজন সদস্য ললিত ঝা, যেই জায়গা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং তদন্তকারীরা এটাও এই বর্তমানে জানতে চায় যে সেই গ্রুপে কি কথা হতো, কার কার কথা হতো, কি কারণে কথা হতো এবং কথাগুলোর উদ্দেশ্য কি। মানে এই গ্রুপটা ঠিক কিভাবে কাজ করতো সেটা জানার চেষ্টা তারা করছেন। সঙ্গে থাকো সুশোভন। এই যে সায়ন পালের কথা বললো সুশোভন, এই সায়ন পালও এই গ্রুপের সদস্য এবং তিনি বলেছেন যে সবাই নাকি ভয় ইতিমধ্যে গ্রুপ ছাড়তে শুরু করেছেন। কি বলছেন সায়ন পাল? সুশোভন কথা বলেছিলেন, শোনাবো আপনাদের। ললিত ঝা এর সঙ্গে কি আপনি কোনোদিন কোনো কাজ করেছেন বা কিছু আপনি বলবেন? না 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 না, এমন কোনোদিন কোনো কিছু কাজ নেই। তার সঙ্গে কিভাবে ওনার যোগাযোগ বা কোনোদিন যোগাযোগ হয়েছিল কিনা? না না না, এরকম কোনো কিচ্ছুই নেই। আমরা নেতাজি সংক্রান্ত এইরকম একটা কাজ করি, সেই গ্রুপে উনি ছিলেন। এবার কবে থেকে ছিলেন, কি ছিলেন, সেই সব কোনো কিছু জানি না। ওখানে 500 জনের অধিক মেম্বার আছে। আমরা নেতাজি সংক্রান্ত কাজ করি, ইনফরমেশন গ্যাদার করি, এই সমস্ত কিছু। এবার ওইখানে এইরকম একটা যদি ব্যক্তি থাকে, সেখানে আর কি করা যাবে? আমরা সবাই মিলে একটা স্টুডেন্ট, সবাই একটা করি, মানে একটা এরকম নর্মাল কাজ করি। সেইখানে যদি একটা মেম্বার যদি এরকম, মানে এটা অপরাধজনিত কাজ। এইখানে তো আর আমরা যে আছি আমাদেরও তো হ্যারাসমেন্ট না। এই গ্রুপটা কি তাহলে এখনো অ্যাক্টিভ? না, গ্রুপটা থেকে আপনারা সবাই যে যার মতন বেরিয়ে, মানে সবাই বেরিয়ে যাচ্ছে, মানে এইরকম করছে। এইবার এখন এখান থেকে বেরিয়ে যাওয়া মানে সেই হাজার একটা কথা হবে। এবার অনেকে বেরিয়ে গেছে, এবার আমরাও বেরিয়ে যাব এই রকম।
শায়নের কথাতেই স্পষ্ট, কোথাও একটা দোলাচলে এরা ভুগছেন, যে কোনো সময় যদি তলব হয় তাহলে কি হবে। আমরা ললিতের ক্ষেত্রে যেমনটা দেখেছি, আমরা নীলাক্ষর ক্ষেত্রে যেমনটা দেখছি, শায়নের ক্ষেত্রেও কোথাও হয়তো সেই ভয়টাই কাজ করছে। চোখ রাখছি পরের খবরে। নিজেই এক অভিযুক্তকে মাটিতে ফেলে ধরাশায়ী করেছিলেন, সংসদ কাণ্ডে আতঙ্কের অভিজ্ঞতার কথা শোনালেন কে জানেন? অর্জুন সিং। সংসদে নিরাপত্তার ফাঁক না থাকলে এমন কাণ্ড হলো কি করে, এ প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। TV9 বাংলার সামনে কি বলেছেন শোনাবো। আইজে এমপি একটা নিরাপত্তার ব্যাপার তো থাকেই, সবাই তো ওখানে গিয়ে নিশ্চিন্ত হয়ে যায়, কিন্তু ওখানে যেভাবে ছিল সেটা মানে ঠিক লাগলো না। ভবিষ্যতের পক্ষে একটা ওই হয় না কি, একটা রাস্তা দেখে নিল লোক কি এভাবে করা যেতে পারে। আমি তো জীবনে ভয় করিনি, কিন্তু একটা তো কিছু লোক থাকে যারা মৃত্যুকে সঙ্গে সবসময় মৃত্যুর সঙ্গে লড়াই করে, তাদের মধ্যে আমিও একজন আছি। ওটা নিয়ে আমি ভয় করি না। ওকে সঙ্গে সঙ্গে আমি মাটিতে ফেলে দিয়েছি। মানে এটা আমাদেরকে যা আমরাও তো কিছু এক্সারসাইজ করি, ট্রেনিং নিই, তো আমাদেরকে এটা বলা আছে কি প্রথমে যে তোমার উপরে অ্যাটাক করবে আগে ওকে মাটিতে ফেলে দাও, তারপরে দেখবে অর্ধেক কাজ তোমার হয়ে যাবে। পরে খবর, ভাঙড়ে রাজনৈতিক খুনের প্রসঙ্গে নওশাদকে নিশানা করেছে তৃণমূল। নওশাদ সিদ্দিকীকে একযোগে তোপ দেখেছেন শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম। খুনের দায় নওশাদের, প্রমাণ না দিতে পারলে রাজনীতি ছাড়বো হুঙ্কার ক্যানিং পূর্বে তৃণমূলের বিধায়কের। নওশাদের জামানত বাজেয়াপ্ত হবে হুঙ্কার দিয়েছেন আরাবুলও। হাস্যকর কথা, শওকত আরাবুলকে আবার পাল্টা তোপ দেখেছেন নওশাদ সিদ্দিকীও। ২৪ সালে লোকসভা নির্বাচনে এই অপদার্থ নওশাদ সিদ্দিকীর বিষ আমরা একেবারে বিষটাকে তুলে উপড়ে ফেলে এখান থেকে গলা ধাক্কান দিয়ে হুগলিতে পার করে দেবো নওশাদ সিদ্দিকীকে। সেই পরিকল্পনা আজকে ভাঙড়ের মাটিতে আমরা করছি। ভাঙড়ে যে কজন মানুষ খুন হয়েছে সেই খুনের জন্য দায়ী হচ্ছে এই নওশাদ। আমি অন ক্যামেরা আজকের এখানে বলে যাচ্ছি, আমার বিরুদ্ধে কোর্টে মামলা করুক, আমি তার প্রমাণ তার তথ্য যদি না দিতে পারি, আমি কথা দিচ্ছি রাজনীতি করবো না, রাজনীতি ছেড়ে চলে যাব। এই খুদে নওশাদ শুনলাম নাকি ডায়মন্ড হারবারে দাঁড়াবে। আমি আজকে এখানে বলে যাচ্ছি, ডায়মন্ড হারবারে ওকে আমন্ত্রণ জানাচ্ছি। আমিও ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক। যদি ডায়মন্ড হারবার থেকে ওর যদি জামাত না জব্দ করতে পারি, যেদিন ভোট গণনা হবে তারপর দিন আমি রিজাইন দেবো। আমি আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে রান্নার গ্যাসে বায়োমেট্রিক করার নির্দেশ, এবং এই নির্দেশকে কেন্দ্র করে গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে উপভোক্তাদের হুড়োহুড়ি। উপভোক্তাদের অভিযোগ যে বায়োমেট্রিক করাতে 190 টাকা দিতে হচ্ছে। নির্দিষ্ট স্লিপ ছাড়াই গ্যাস অফিস থেকে একটি পাইপ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেফটি সিকিউরিটির জন্য পাইপ নিতে বলা হয়েছে, পাল্টা দাবি করেছেন ডিস্ট্রিবিউটররা। সরকারি নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে গ্যাস উপভোক্তাদের বায়োমেট্রিক করাতে হবে, এমনই নির্দেশ। যদিও গ্যাস উপভোক্তাদের অভিযোগ, যখন তারা বায়োমেট্রিক করাতে আসছেন ডিস্ট্রিবিউটরের কাছে, তখন তাদের 190 টাকা করে নেওয়া হচ্ছে। গ্যাস পাইপ নিতে বাধ্যতামূলকভাবে চাপ দেওয়া হচ্ছে। আমাদের তো উজালা গ্যাস সরকারি গ্যাস, আমাদের তাহলে কেন পয়সা দিতে হবে? আমাদের তো ই গ্যাস নয়, বলছে না সব গ্যাসেরই দিতে হবে। ইন্ডিয়ান অয়েলের সুরক্ষা পাইপ বদলা অভিযান একটা চলছে, তা প্রত্যেক কাস্টমারকে 5 বছর ছাড়া পাইপটা চেঞ্জ করতে হবে, তাহলে তাদেরও একটা সেফটি রয়ে যাচ্ছে। উপভোক্তাদের দাবি, যদি তারা 190 টাকা দিতে না পারে, তাদের যদি গ্যাসের বায়োমেট্রিক না হয়, তাহলে কি তাদের গ্যাস ক্যান্সেল হয়ে যাবে, না ভর্তুকি বন্ধ হয়ে যাবে। যদিও এমনটাই অভিযোগ গ্যাস উপভোক্তাদের, আর এই নিয়েই ক্ষোভের সঞ্চার হয়েছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।